আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হিউ 16। আমি ফয়সাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই এপিসোডের পার্ট 1-এ আমরা দেখেছিলাম কিভাবে একটি এনএফএল জার্সি বানিয়ে সেটাকে রেন্ডার করা যায়, এবং এই ভিডিওতে দেখব কিভাবে সেই রেন্ডার করা জার্সিকে ফটোশপে এনে সেটাকে মকআপ বানানো যায়। প্রথমে আমি ফটোশপে ফাইলটি ওপেন করে নিয়েছি এবং আমি পেন টুলের মাধ্যমে পার্ট বাই পার্ট আমি সিলেকশন করে নিব। এরপর আমি এই জার্সির 3টা কপি নিব। প্রথম কপিতে থাকবে শ্যাডো, দ্বিতীয় কপিতে থাকবে হাইলাইট এবং তৃতীয় কপিতে আমি ডিটেল অ্যাড করব। শ্যাডোতে আমি দিব মাল্টিপ্লাই, হাইলাইটে আমি দিব স্ক্রিন এবং ডিটেলে আমি দিব ওভারলে। এখন আমি প্রতিটা পার্টের জন্য আলাদা আলাদা সলিড কালার নিয়ে নিব। আমি এখানে একটা ভাইব্রেন্স অ্যাপ্লাই করেছি যাতে লুকটা আর একটু রিয়েলিস্টিক এবং স্যাচুরেটেড মনে হয়। এখন আমি একটি লেয়ার নিব, যেই লেয়ারে মূলত আমরা আমাদের ডিজাইন অ্যাড করব। এই লেয়ারটা আমি একটু অপাসিটি কমে তারপরে আমি এটা অ্যালাইন করে নিয়েছি। এখন আমি একটু ট্রান্সফর্ম টুলের মাধ্যমে আমি এটাকে একটু এডিট করে নিতেছি। এখানে এনএফএল জার্সি যে লোগোটা আছে সেই লোগোটা আমি বসিয়ে নিব। এবং এখানে আমি কিছু ইফেক্ট অ্যাপ্লাই করব যাতে এটার লুকটা মনে হয় এমব্রয়ডারি। তো সেটার জন্য আমি বেভেলস অ্যান্ড এমবস এবং শ্যাডো অ্যাপ্লাই করেছি। এখন আমি স্লিভের জন্য একটা
লেয়ার নিব এবং সেটাতে আমি এডিট করব যাতে আমি স্লিভে যে কোনো কিছু বসাতে পারি। এখানে অ্যাডজাস্টমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এটা যত এটা নিয়ে যত কাজ করবেন তত আরও রিয়েলিস্টিক মনে হবে। আমি যতটুকু প্রয়োজন মনে করতেছি ততটুকুই দিচ্ছি। এর থেকে বেশি প্রয়োজন হলে আবার হয়তোবা করা লাগতে পারে। তো এটা চোখের আন্দাজ অনুযায়ী আমি করে নিয়েছি। আমি ডান পাশেরটা করেছি এবং বাম পাশেরটাও করতেছি। আমি শোল্ডার ড্র করতে ভুলে গিয়েছিলাম, তো আমি এখন শোল্ডারটা ড্র করে নিতেছি আবার। তো আমি এখানে যেহেতু ডিজাইন এখানেও হয় এনএফএল জার্সিতে, তো আমি এখানেও ডিজাইনের জন্য আমি এখানেও ড্রেসিং করে নিব।
জার্সি ডিজাইন করা কমপ্লিট। এখন আমি একটি সিম্পল ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ডিজাইনিং।